এই জন্য রমজান মুবারকের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ইবাদত গুরুত্বপূর্ণ, তার ভিতরে রমজান মুবারকের রোজা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রমজান মুবারকের রোজা কেন দিলেন? সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজান মুবারকের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম, যেমনি করে তোমাদের অতীত উম্মতের উপর রোজাটা ফরজ ছিল। আর রমজান মুবারকের রোজা কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আমরা যেন মুত্তাকিন হতে পারি, খোদাভীতি যেন অর্জন করতে পারি, আল্লাহকে যেন ভয় করার পরিপূর্ণ একটি ট্রেনিং নিয়ে অন্য সময় যেন আল্লাহকে ভয় করতে পারি, আমরা যেন মুত্তাকিন হতে পারি এক কথায়। সেই জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজা দিয়েছেন। এখন রোজার থেকে আল্লাহকে ভয় করার প্র্যাকটিস কেমনি করে হয়? নামাজে আমরা আসলে দুই রকম নিয়ম থাকে। হয়তো মানুষ দেখুক আমি নামাজ পড়তেছি, অথবা আল্লাহ তাআলা খুশি হোক এজন্য নামাজ পড়তে যাই। ঠিক এমনি করে আরো যত ইবাদত, রোজা বাদে প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক থাকে, একটি বাহ্যিক একটি আভ্যন্তরীণ দিক। রোজার গুরুত্ব এত বেশি। রোজার দ্বারা আল্লাহ তাআলার ভীতি কেন অর্জন হবে? মুত্তাকিন এই জন্য বান্দা হতে পারবে। অন্য ইবাদতের ভিতরে রোজা বাদে যত ইবাদত আছে দুইটি চিন্তা থাকতে পারে, মানুষকে খুশি করার জন্য হতে পারে, আল্লাহকে খুশির জন্য হতে পারে। কিন্তু একমাত্র রোজা, এটি যদি কোনো বান্দা যদি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি উপবাস থাকে, না খেয়ে থাকে, গুনাহ যদি বর্জন করে, শুধুমাত্র আল্লাহর জন্যই করে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই পুরস্কার আমি আল্লাহ বান্দাকে নিজের হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কোন পাগলেও সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে না মানুষকে দেখাবার জন্য। কেবল থাকবে, দরজা আটকে দিয়ে যদি খায় কেউ দেখবে না। ওযু করার সময় আস্তে করে একটু খেয়ে ফেললাম, কেউ দেখবে না। কিন্তু আমি যে খাই নাই, জোরে বলেন তো, কার ভয়ে খাই নাই? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার প্রতিফলন। আমি আপনি যা কিছু করি, পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এই চিন্তাধারা শুধুমাত্র রোজার থেকেই মানুষের ভিতরে তৈরি হয়। যার কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে রোজা দিয়েছেন খোদাভীতি অর্জন করার জন্য। একটি মাস আমরা এই অসুস্থ হৃদয় নিয়ে একটি মাসে আমরা ঢুকেছি রমজান মাসকে, আমরা চিকিৎসা নেব। রোজা হলো বান্দার জন্য অ্যান্টিবায়োটিক। বাকি 11 মাস আমরা যা কিছু আমল করি এগুলো প্রাথমিক চিকিৎসা। রোজা হলো অ্যান্টিবায়োটিক। যত অসুস্থ থাক 11 মাস, যখন রমজান মুবারক আসবে, একটি মাস সিয়াম সাধনার দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কারণ সে প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করতেছে। সেই মুহূর্তটা কত দামি! বিশ্ব নবীজি বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। নবীজি বলেছেন, একজন রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি, দুইটা তার জন্য খুশির বিষয়, পুরস্কার তার জন্য। ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি পুরস্কার হলো তার জন্য আনন্দের বিষয় ইফতারের সময় অথবা ঈদুল ফিতরের সময়, দুটি বর্ণনার মধ্যে এসেছে। আরেকটি খুশি হলো বান্দা যখন আল্লাহ রাসূল বলেছেন, আরেকটি খুশি হলো ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, আরেকটি আনন্দ হলো আল্লাহর সাথে যখন বান্দা যখন সাক্ষাৎ যখন করবে তখন তার আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মুবারকের রোজা পালন করলেন, সারাদিন সিয়াম সাধনা করে ইফতার সামনে নিয়ে রোজাদার ব্যক্তি যখন বসে যায়, তখন ওই ব্যক্তি জানে যে ইফতার সামনে নিয়ে বসার কত মজা, ঠিক কিনা? যারা রোজা থাকে না তারাও কিন্তু ইফতার সামনে নিয়ে বসে। অনেক ইফতার মাহফিলে দেখা যায় যারা বেরোজাদার তারাও বন্ধু বান্ধবের সাথে অনেকেই সেই দাওয়াতে শামিল হয়ে যায়। কিন্তু একজন রোজাদার ব্যক্তির সামনে ইফতার সামনে নিয়ে যে আনন্দ মজা তার দিলের ভিতরে, ওই বেরোজাদার ব্যক্তির দিলের মধ্যে ওই আনন্দ থাকে না, ঠিক না বেটি? কারণ তার চিন্তা, আমি তো রোজা নাই, এই জিনিস আসলে আমার জন্য নয়। এরপরে জোর করে যেভাবে সেখানে বসছি, তারপরেও সে ব্যক্তি কিন্তু খাবার মুখে দেয়। কিছুটা সময় সে আল্লাহকে ভয় করে, ভিতরে যদিও তার অনুতপ্ত হয়, কিন্তু সে আল্লাহকে ভয় করে সে মুখে দেয়। সবাই যখন খাবে তখন সে ব্যক্তি খাবে। বান্দার পেটে ক্ষুধা, মুখে তৃষ্ণা, কিন্তু বান্দা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য সামনে খাবার, সুন্দর সুন্দর খাবার তার সামনে থাকে, কিন্তু মুখে দেয় না। একবার ঘড়ির দিকে তাকায়, আবার
সে খাবারের দিকে তাকায়। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা তোমরা দেখো এই বান্দারা আমাকে কত ভয় করে, এই বান্দাগুলোকে বানাতে তোমরা আমাকে নিষেধ করেছিলে, দেখো এই বান্দা আমাকে কত ভয় করে, তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ তাআলা এদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময় গর্ব করতে থাকে। দেখো এই সময় কেউ লাঠি নিয়ে তার পিছনে দাঁড়ায় নাই যে মুখে দিলেই তাকে পিটুনি দেওয়া হবে, কেউ কি দাঁড়ায় থাকে? কেউ থাকে না। এরপরে আমরা খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে খাই না। আল্লাহ এটা দেখে খুশি হয়ে যান। এই জন্য বান্দাকে রসুলের উম্মত হিসাবে, আল্লাহ রসুলের তিনি শ্রেষ্ঠ নবী, আমরা শ্রেষ্ঠ উম্মত। এই জন্য অতীত যুগের যারা রোজা থাকতো তাদের সিস্টেম একরকম ছিল, আমাদের সিস্টেম আর এক রকম। এই জন্য তাদেরকে বাড়তি কোনো পুরস্কার, তাদের জন্য কোনো সুসংবাদ দেওয়া হয় নাই। কিন্তু বিশ্ব নবীজি